গল্পে রয়েছে রামবাবু কিভাবে নিজের বুদ্ধির দ্বারা গদাইশ্বরকে নিজের পোষা ডোবাটা পরিষ্কার করিয়েছিল। তো কাহিনীটা গল্পে রয়েছে। এক গ্রামে রামবাবু নামে একজন বেশ অবস্থা সম্পন্ন এবং বুদ্ধিমান গৃহস্থ বাস করতেন। রামবাবু যেমন শান্ত, তেমনি তার উপস্থিত বুদ্ধি ছিল প্রখর। সেই গ্রামেই গদাই নামে এক চোর ছিল, যার শরীর ভর্তি শক্তি থাকলেও মাথায় বুদ্ধি ছিল হাঁটুতে। সে নিজেকে মস্ত বড় চোর ভাবত, কিন্তু প্রায় নিজেই বোকামের জন্য ধরা পড়ত। গদাই একদিন ভাবলো, ছোটোখাটো চুরি করে আর কতদিন চলবে, এবার রামবাবুর বাড়িতে হানা দিতে হবে। ওনার ঘরে নাকি অনেক সোনাদানা আছে। অমাবস্যার এক ঘোর অন্ধকারে গদাই রামবাবুর বাড়ির পেছনের পাঁচিল টপকে ভেতরে ঢুকলো। রামবাবু সেদিন ঘুমাননি। তিনি বারান্দায় বসে অন্ধকারে চুপচাপ একটা পরিকল্পনা করছিলেন। চোরের পায়ের শব্দ পেতেই তিনি মুচকি হাসলেন। তিনি বুঝলেন চোর ঘরে ঢুকেছে। তিনি তাড়াতাড়ি ঘরের ভেতরে গিয়ে তার স্ত্রীকে ডেকে তুললেন। রামবাবু সুমতিকে ইশারায় চুপ থাকতে বলে চিৎকার করে বলতে লাগলেন, ওগো শুনছো? চোরেরা তো আজকাল খুব শেয়ানা হয়ে গেছে। আলমারি বা সিন্দুক সব ভেঙে ফেলে। তাই আমি আজ বিকেলে আমাদের সব টাকা আর মোহর ওই উঠোনের এক কোণায় যে সারা বছর জল জমে থাকে সেই কাদা ভর্তি ডোবাটার ভেতর ফেলে এসেছি। অত কাদা আর নোংরা জলের নিচে চোরেরা তো আর খুঁজতে যাবে না। জানালার নিচে লুকিয়ে থাকা গদাই চোর সব শুনে নিল। সে মনে মনে ভাবল, রামবাবু তো আসলে আস্ত একটা গাধা। নিজের মুখে সব বলে দিল। চোরেরা নোংরা জল ভয় পায় নাকি? আমি তো সব আজ নিয়ে তবেই ছাড়ব। গদাই ঘর থেকে সোজা বাগানের সেই ডোবার কাছে গেল। ডোবাটা ছিল পোশাক কচুরিপানা আর হাঁটু সমান কাদায় ভরা। গদাই আর দামি চুরির পোশাক খুলে এক পাশে রাখলো এবং গামছা পরে সেই পচা কাদায় নামলো। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল। গদাই পচা জলের মধ্যে ডুব দিয়ে দিয়ে কাদা হাতড়ে বেড়াচ্ছে। একে তো শীতের রাত, তারপর নোংরা জলের গন্ধে দম ফেটে যাচ্ছে। কিন্তু সোনার মোহরের লোভে সে থামছে না। সারা রাত ধরে সে পুরো ডোবার কাদা একদিক থেকে অন্য দিক সরিয়ে ফেলল। তার সারা গায়ে কাদা, নাকে মুখে পাক, যেন একটা জ্যান্ত কাদার মূর্তি। ভোরবেলা যখন সূর্য উঠেছে তখন রামবাবু এক বালতি পরিষ্কার জল আর এক জোড়া নতুন ধুতি নিয়ে ডোবার পাড়ে এসে দাঁড়ালেন। গদাই তখন শীতে কাঁপছে আর কাদার মধ্যে হাঁপাচ্ছে। রামবাবু হেসে বললেন, আরে গদাই ভাই, তুমি তো চমৎকার কাজ করেছো। এই ডোবাটা নোংরা হয়েছিল বলে মশা হচ্ছিল খুব। আমি ভাবছিলাম কাউকে টাকা দিয়ে এটা পরিষ্কার করাবো। তুমি নিজের গরজে সারা রাত মেহনত করে কাদাগুলো ঘেঁটে সব পরিষ্কার করে দিলে। এই নাও জল, ধুয়ে নাও আর এই নতুন ধুতিটা পরো। গদাই বুঝতে পারলো সে রামবাবুর বুদ্ধির কাছে হেরে গেছে। সে করুণ সুরে বলল, রামবাবু, মোহরগুলো কোথায়? রামবাবু অট্ট হাসি হেসে বললেন, আরে বোকা, মোহর কি কেউ ডোবায় রাখে? মোহর তো ঘরের সিন্দুকেই আছে। তুমি যাতে খাটুনে দিয়ে আমার ডোবাটা পরিষ্কার করে দাও, তাই ওইসব মিথ্যে বলেছি। এখন এই পরিষ্কার ডোবায় আমি মাছ ছাড়ব। তো গল্পের বিশেষ শিক্ষা নাম্বার 1, লোভ মানুষকে বিচার বুদ্ধিহীন করে তোলে। গদাই যদি অতিরিক্ত লোভ না করতো তবে সে বুঝতে পারতো যে এত রাতে কেউ ডোবায় মোহর ফেলে আসে না। শিক্ষা নাম্বার 2, অস্ত্রের চেয়ে বুদ্ধি বড়। রামবাবু কোনো লাঠি বা তলোয়ার না তুলেই চোরকে দিয়ে বাড়ির কাজ করিয়ে নিলেন এবং তাকে উচিত শিক্ষাও দিলেন। শিক্ষা নাম্বার 3, পরিশ্রম কখনো বিফলে যায় না। চোর চুরি করতে না পারলে অন্তত একজনের উপকার করে ফেললো। তো প্রত্যেকে গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে Story 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল আইকন অল অপশনে সেট করে রাখবেন। ধন্যবাদ।